কোনো একটি পার্টিকুলার আইটি স্কিলের উপরে হালকা একটু ধারণা থাকলে কি আসলে ইন্টার্নশিপ করা সম্ভব? এরকম প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খায় এবং অনেক ক্যান্ডিডেট আমাকে এই প্রশ্নটা করে থাকেন সবসময়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। জেভিডিআইটি পেজে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি একটু ইন্টার্নশিপের বিষয়টা ক্লিয়ার করব। মানে আমাদের প্রতিষ্ঠানে অর্থাৎ জেভিডিআইটিতে প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করতে হলে আপনার কি ধরনের স্কিল থাকা প্রয়োজন এই বিষয়টা আমি একটু আজকে প্রথমে ক্লিয়ার করব। কারণ প্রতিনিয়ত আমাকে অনেকেই অফিসের যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপে নক করেন এবং খুব আনপ্রফেশনাল ভাবে কিছু কোশ্চিন করেন, আপনাদের সিভিটা পাঠান যেটা প্রথমেই রিজেক্ট হয়ে যায়। সো আপনি যদি কোনো আইটি ফার্মে ইন্টার্নশিপ করতে চান তাহলে আপনাকে পার্টিকুলার কোনো একটা কোর্সের উপরে অবশ্যই দক্ষতা থাকতে হবে। সেটা হতে পারে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, হতে পারে ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক ডিজাইন, হোয়াট এভার যেটাই হোক না কেন সেটার উপরে হালকা হালকা মানে লিটিল বিট ধারণা নিয়ে আপনি কখনো কোনো প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করতে পারবেন না। রিসেন্টলি আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। একজন মেয়ে আমাকে ফোন দিয়েছিলেন, বলেছেন ম্যাডাম আমি একটা আইটি ফার্মে জব করতাম, 6 মাস চাকরি করেছিলাম, সেটা বন্ধ হওয়ার কারণে আপনাদের প্রতিষ্ঠানে আমি চাকরিতে ঢুকতে চাচ্ছি অথবা ইন্টার্নশিপের সুযোগ রয়েছে কিনা। তো আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি আগে যে আইটি ফার্মে চাকরি করতেন কোন পোস্টে চাকরি করতেন। উনি কোন পোস্টে চাকরি করতেন সেটাই খুব ভালো মতো ভাবে পোস্টের নামটা বলতে পারছিলেন না এবং উম, আমি যে যতটুকু বুঝতে পেরেছি ওনার সাথে কথা বলে ওনার আইটি বিষয়ে স্কিলটা নলেজটাও খুব লো। এবং ওনাকে যখন আমি বললাম ঠিক আছে আপনি আমাকে সিভি পাঠিয়ে রাখেন, আমি অফিসে জমা দিয়ে দেব। তো সিভিটা উনি আমাকে কিভাবে পাঠিয়েছে, সিভিটা মেবি ওনার প্রিন্ট করা ছিল, উনি জাস্ট একটু বিছানার উপর রেখে ওটা ছবি তুলে আমাকে ফরওয়ার্ড করে দিয়েছে। সেই ছবিটা সে প্রফেশনালি সেটা আমাকে পাঠায়নি, সিভিতে তার ছবি নাই, সিগনেচার নাই। তো এই সিভিটা কখনোই তো গ্রহণযোগ্য নয়। সিভি পাঠাতে হলেও তো সিভির একটা সুন্দর স্ট্যান্ডার্ড ফরম্যাট পিডিএফ করে পাঠাতে হবে, অবশ্যই আপনার সিগনেচার থাকতে হবে, ডেট থাকতে হবে, আপনার স্কিলগুলো সুন্দরভাবে তুলে ধরতে হবে যাতে আপনি সিভিটা দেখেই আপনি কোন কোন বিষয়ে দক্ষতা অর্জন করেছেন, আপনার কাজের পোর্টফোলিও ইনক্লুডিং করতে হবে। এই বিষয়গুলো সিভির মধ্যে যদি না নিয়ে আসেন তাহলে তো আমরা সেটা গ্রহণ করব না এবং আমি প্রথমেই ওটা রিজেক্ট করে দিব। অফিস অব্দি ওই সিভি আসবেই না। সো ইন্টার্নশিপ যারা করতে চাচ্ছেন, জাস্ট শুধু একটা কম্পিউটার সার্টিফিকেট আছে, অফিস অ্যাপ্লিকেশনের কারিগরি বোর্ডে যে সার্টিফিকেটটা হয়, অনেক আগে শিখেছিলাম, যদি একটু শিখিয়ে দিতেন আমি ভালো করব, এরকম কথাবার্তা নিয়ে যদি আপনারা আসেন তাহলে আপনারা ইন্টার্নশিপে জয়েন করতে পারবেন না, আমি ফার্স্টেই বলে দিচ্ছি। সো বর্তমান যুগে ট্যালেন্টেড ছেলে মেয়েদের কিন্তু অভাব নেই। যারা প্রপারভাবে কোনো কিছু শেখে তাদের কাজেরও কোনো অভাব নেই। আপনারা যেই পেশা থেকেই মানে আসতে চান না কেন, অথবা আইটিতে যারা ঢুকতে চাচ্ছেন, স্টুডেন্ট লেভেলটা পার করছেন, অনেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, মাস্টার্সের আগে অনেকে ঢুকতে চান বিভিন্ন ইন্টার্নশিপে, অথবা যারা ডিপ্লোমা কমপ্লিট করছেন, ডিপ্লোমা করার পরে অনেকে আইটি ফার্মগুলোতে ইন্টার্নশিপ কমপ্লিট করতে চান, তাদেরকে আমি বলে রাখি যে আপনি যে সাবজেক্টের উপর ইন্টার্নশিপ করতে চাচ্ছেন অবশ্যই সেটা ভালো করে স্টাডি করবেন। আপনার যদি সেই বিষয় সম্পর্কে সঠিক নলেজটা থাকে তাহলে সেই নলেজটাকে আমরা সেটাকে পুশ করে আরো বৃহৎ আকারে মানে সেই স্কিলটা বাড়াতে পারবো। অথবা আপনি আমাদের সাথে থেকে আমাদের ক্লায়েন্টের লাইভ যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো যখন আপনি কাজ করবেন আপনার স্কিল ডে বাই ডে এমনিতেই ডেভেলপ হয়ে যাবে এবং আপনি ক্লায়েন্ট কি করে ফেস করতে হয়, অথবা আপনি একটা অফিস এনভায়রনমেন্টে কিভাবে কাজ করবেন এই বিষয়গুলো আপনার রপ্ত হবে। বাট আপনার যদি স্কিল না থাকে, জাস্ট আমি একটু হালকা ডিজিটাল মার্কেটিং পারি ম্যাডাম, যদি আপনারা সুযোগ দেন আমি ভালো কিছু করব, এরকম কথার কোনো দাম নেই। এই আপনি যদি কাজ না দেখাতে পারেন তাহলে আপনি আমার আইটি ফার্ম কেন কোনো আইটি ফার্মে গিয়েই আপনি টিকতে পারবেন না। সো নিজেকে যদি ডেভেলপ করতে চান অথবা যারা ফ্রিল্যান্সিং পেশাতে আসতে চাচ্ছেন তাদেরও উচিত তাদের কোনো একটা প্রপার ট্রেনিং এর পরে একটা আইটি ফার্মের সাথে অন্তত পক্ষে 6 মাস থেকে 1 বছর সেখানে কাজ করা উচিত, ইন্টার্নশিপ করা উচিত। তাহলে আপনি যখন মার্কেট প্লেসে ঢুকবেন তখন আপনি বাইরের সাথে কথা বলাটা অনেক প্রফেশনাল হবে, আপনার কাজগুলো কখনো রিজেক্ট হবে না, আপনি আপনার কাজগুলো সুন্দর করে ডেলিভারি করতে পারবেন।
এই সকল একটা স্কিল যখন আপনি আপনার ভিতরে রপ্ত করতে পারবেন, তখন আপনি আইটি পেশাতে নিঃসন্দেহে সাকসেসফুলি রান করতে পারবেন এবং আপনি চাইলে ভালো স্কিল যদি অর্জন করতে পারেন, ভবিষ্যতে আপনি একটা স্টার্টআপ কোম্পানি দিতে পারবেন। যারা ভবিষ্যতে চাচ্ছেন আইটিতে স্টার্টআপ কোম্পানি বিল্ড আপ করতে, তারাও আমাদের সাথে থেকে অনেক নলেজ গেইন করতে পারবেন, যাতে আপনারা নিজে কাজ করবেন এবং অন্যদের কর্মসংস্থানের সুযোগ করে দিবেন। সো আমি আপনাদের আবারও বলি, আপনারা কখনোই আমাকে আনপ্রফেশনাল কোনো সিভি অথবা আপনাদের যাদের স্কিল নেই তারা কাজের কথা রিকোয়েস্ট বলবেন না। যারা প্রপার ভাবে যাদের স্কিলফুল একটা পোর্টফোলিও আছে দেখাতে পারবেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের জন্য জেভিডিআরটি দ্বার সবসময় উন্মুক্ত। আপনারা এটাও জানেন যে ইন্টার্নশিপ থাকা অবস্থায় আমরা টিএডিএ দিই, আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে যারা টপ হন আমাদের সাথে কাজ করার সময়। সো এই সুযোগটা যারা মিস করতে চাচ্ছেন না, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।